এই ভাবি প্রথম আমাদেরকে আজকে নাস্তা দিচ্ছে। আরে মিছা কথা কনকে আমি মনে হয় আর পাওয়াই নাই কা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওতে কয়েকটা রেসিপি শেয়ার করব। আর সেদিনও কিন্তু আমাদের ভাবির বাসায় দাওয়াত ছিল, আর ভাবি আমাদের কি কি বানিয়ে খাওয়ালো সেগুলোও শেয়ার করব। তো সেদিন বানিয়েছিলাম জাপানিজ তোরিনো খারাগে। তার জন্য এখানে চিকেনের পিসগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে প্রথমেই লাগছে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখানে এরকম চিকেন তান্দুরির পাউডার পাওয়া যায়, তো সেটা আমি ব্যবহার করব 1 প্যাকেটের মতো। সামান্য দিয়েছি একটু টেক্সটিং সল্ট, আর দিয়েছি টমেটো কেচাপ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর 1 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট। সবগুলোকে এবারে ভালোভাবে মিক্স করে ম্যারিনেশনের জন্য রেখে দেবো আমি 30 থেকে 1 ঘন্টার মতো। এখন রান্না করব ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এর জন্য এখানে 1 টেবিল চামচ দিয়েছি বাটার, আর সাথে কুচনো দিয়েছি রসুন আর বাটারটাকে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 2টা ডিম। এটাকে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বাসায় ফ্রোজেন ক্যাপসিকাম ছিল সেগুলো। এখানে যার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। হালকা একটু সতে করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা ভাত, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু সয়া সস, আর একটু টমেটো কেচাপ। তারপর একদম সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের এই মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস একদম রেডি। তারপর যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা আর 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে একটা ডিম ব্যবহার করেছি, আর সামান্য একটু দিয়েছিলাম ওয়েস্টার সস। এই তো সবগুলোকে মিক্স করে নিয়ে এবারে কিছু পিস রেখেছি ভাজার জন্য, আর বাকি চিকেনগুলোকে এরকম র্যাপিং পেপারে র্যাপ করে এখন আমি ডিপ ফ্রিজে এগুলোকে সংরক্ষণ করব। আর যখনই ইচ্ছে হবে 30 মিনিট আগে জাস্ট ডিপ থেকে বের করে ভেজে নিলেই সাদা ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে। সো এই তো এখানে আমি কিছু পিস সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এখন ফ্রাইড রাইসের সাথে এগুলোকে সার্ভ করব গরম গরম, আর সাথে একটু ব্রোকলি সতে করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এই তো তারপর রেডি হয়ে গিয়েছি। আমরা সেদিন গিয়েছিলাম ইকিয়াতে, আর খুবই সুন্দর একটা জামা পরেছি, একদমই আইসুদিং একটা কালার। আর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন দৈব এই পেজে। আমি ক্যাপশনে ওদের পেজটাকে মেনশন করে রাখবো। আমি খুঁজে পাই না, আমরা পাইলেছি। জয় ভাই, তোমার জন্য পিঠা বানানোর জন্য এটা কি কি কয়? বেলুন। জয় ভাই পাটেগা 799। কিনো এনজয় বলে এটা গিফট করে দিয়া না। এটা কাজ করা যায় না। আমার প্রচুর জামা কাপড়, হিউজ জিন্স প্যান্ট সবগুলো পরে আছে। কারণ কি জন্য জানো? বাংলাদেশ থাকতে এগুলো পরে থাকতো না, দেখতাম নাই হয়ে যেত। আম্মু বা বড়াম্মু নিয়ে হাড়ি পাতিল কিনালেই তো আমি জিজ্ঞেস করে দেখাতো আমার ওই জিন্সের প্যান্ট শার্ট কোট দিয়ে কিনন যাবনি। আর ট্রাই করতে সমস্যা কি জিজ্ঞেস করবো? এটি লাগবই না। দেখো যদি যদি কিছু টাকা কমান যায়, দাম তো ভালো। এর মধ্যে আর্ট খুঁজে, বুঝছো, যেন মহিলারা থালা বাসন ধুইতে জিদ না করে, এগুলো দেখে হাসে আর রান্না থালা বাসন ধোয়া দিয়ে করে। বেশ কিছুদিন আগে একটা আয়না দেখে গিয়েছিলাম, মূলত সেটা নেয়ার জন্যই সেদিন যাওয়া হয়েছিল, বাট একদমই গিয়ে খুঁজে পাইনি। আর এখানে এত তাড়াতাড়ি প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়, তাই উচিত যখনই কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেটাকে অ্যাডভান্স বুকিং করে রেখে দেওয়া, নয়তো 2 দিন পরে গেলেও সেটা আর পাওয়া যায় না, সোল্ড আউট হয়ে যায়। তো আমার অবস্থাও সেরকমই হয়েছিল, মনের মতো একটা আয়নাও খুঁজে পাইনি, তাই জন্য আর সেদিন নেওয়া হয়নি। তো সেটা খোঁজার জন্য কিছুদিন পরে আবার যেতে হবে। ওঠো আমার সাইকেল। আপু ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছেন? আপু ঘুমিয়ে পড়েছেন? আপু ঘুমিয়ে পড়েছে। এই যে দেখেন, এটা আমাদের ওয়্যারহাউস। যারা যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান চলে আসেন। দেন সেখান থেকে চলে গিয়েছিলাম মনুদের বাসায়, মানে আমাদের ভাবির বাসায়। আর ভাবি এইদিকে দেখেন আমাদের জন্য কত কিছু আয়োজন করছিল, চিকেন ফ্রাই, নুডলস, কত কিছু আমাদের জন্য বানিয়ে রেখেছিল। আমি কিন্তু আপনাদের শুধু বিরিয়ানি খাওয়াই না, আমি কিন্তু আপনাদের নাস্তাও খাওয়াই। হ্যাঁ ভাবি প্রথম আমাদেরকে আজকে নাস্তা দিচ্ছে। আরে মিছা কথা কনকে আমি মনে হয় আর পাওয়াই নাই কা। জয়
কিরে খাইলি রে কিরে সোসা কেন সামনে দিছে কেন এই খাওয়ার জন্য দিছে সামনে খাওয়ার জন্য একটু ওয়েট করতে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার পেজে একটা লাইক ফলো করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।